ম্যাগি তো সকাল সকাল। এটা কি কাট পেলি রে? First one. Blue, 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 blue. গুড মর্নিং, সবাই কেমন আছেন? নিশ্চয়ই সবাই খুব ভালো আর সুস্থ আছেন, আর আমরাও খুব ভালো আছি। চলে এলাম আরও একটা নতুন ব্লগ নিয়ে। ওঠো বেটু, ওঠো বেটু, ওঠো। আজ রবিবার আর এখন সকাল 7টা মতন বাজে। আমরা আছি সেই সেডার সিটির এয়ারবিএনবিটাতেই। আর এই দেখুন, সকাল সকাল আমাদের ব্রেকফাস্ট হচ্ছে ম্যাগি। এরপরেই আমরা খেয়ে দেই বেরিয়ে পড়ব আরও একটা জায়গা ঘুরতে। পিছনটা দেখুন, এই এয়ারবিএনবির ওইখানে ওই গ্যারেজের মতন আছে। পিছনে বেশ অনেকখানি জায়গা আছে। আমাদের মোটামুটি সব গোছানো হয়ে গেছে। আর এইটা হচ্ছে সামনে ঢুকতেই, যেটা কালকে রাত্রিবেলায় ভালো করে দেখানো যাচ্ছিল না। চলুন দেখি ম্যাগি কত দূর হলো। ম্যাগি তো সকাল সকাল একদম। সারাদিন ঘুরতে ঘুরতে খাবারটা ঠিকঠাক হয়ে ওঠে না, তাই আমরা এই দেখুন সকাল সকাল চান টান করে ম্যাগি খেয়েই বেরিয়ে পড়ব জায়ন ন্যাশনাল পার্ক দেখতে। বাড়িটা তো বেশ সুন্দরই ছিল, কিন্তু আমাদের থাকার মেয়াদ হচ্ছে একটাই রাত্রির। কালকে তো রাত 12টায় এসে ঢুকলাম, আর আজ দেখুন সকাল 8টায় বেরিয়ে পড়ছি। মোটামুটি জিনিস সব তুলে ফেলতে হচ্ছে, আর যতটা পারছি ক্লিন করে দিয়ে যাচ্ছি। এখানে হচ্ছে এইটাই নিয়ম। আমাদের গাড়িতে মোটামুটি জিনিস লোড হয়ে গেছে। এরপর জাস্ট বাড়ির ট্র্যাশটা বাইরে বড় ট্র্যাশ ক্যানে ফেলে দিতে হবে, আর সব প্লেটসগুলো যেগুলো ইউজ করেছি সেগুলো ওয়াশ করে দিতে হবে। আর এই যে ব্যাকইয়ার্ডটা আপনাদেরকে একবার ঘোরাতে নিয়ে এলাম। বেশ সুন্দর দেখুন, ফুল টুল গাছ আছে। আর সবচেয়ে বড় ব্যাপার আরেকটা জিনিস দেখানো হয়নি। এই দেখুন, এখানে একটা মাস্টার লক আছে, যেটার ভিতরে ওই চাবিটা ছিল ঘরে ঢোকার। আবার সেইভাবেই মাস্টার লকের ভিতর চাবিটাকে রেখে আমরা এই যে বেরিয়ে পড়েছি। এই সেডার সিটি থেকে জায়ন ন্যাশনাল পার্ক 1.5 ঘন্টার রাস্তা। আমরা মোটামুটি সকাল সকালই বেরিয়েছি, তাহলে ওখানে ওই 10টা সাড়ে 10টার মধ্যে পৌঁছে যাব। এই জায়ন ন্যাশনাল পার্কটাও কিন্তু ইউটাতে। ব্রাইসটার তো আগের দিনকে দেখলাম, আর আজকে যাচ্ছি জায়ন ন্যাশনাল পার্ক। এখানে একটা দারুণ ট্রেকিং স্পট আছে, যেটার জন্যই এই জায়ন ন্যাশনাল পার্কটা ফেমাস। সেটা হচ্ছে ন্যারোজ ট্রেক। আমরা এই দেখুন গল্প করতে করতে পৌঁছে গেলাম যেখানে আমাদের গাড়িটাকে পার্ক করতে হবে, জায়ন ন্যাশনাল পার্কের কাছেই। এখানে পার্কিং লট ফুল হয়ে যাওয়ায় আমরা গাড়িটাকে পার্ক করলাম পাশের শহরে, নাম হচ্ছে স্প্রিংডেল। ওখান থেকেই এই যে শাটল বাসগুলো ধরে আমরা পৌঁছে যাব জায়ন ন্যাশনাল পার্কের ভিজিটার সেন্টারের কাছে। আর ভিজিটার সেন্টার পৌঁছে যাওয়া মানে প্রায় অনেকটাই এগিয়ে থাকা। ওখানে তো পাওয়া যাবে নানা রকমের ইনফরমেশন, যেমন গাইড, ম্যাগনেটস, টি শার্ট, কি রিংস, আরও অনেক কিছু। তার সঙ্গে সঙ্গে কালেক্ট করে নিতে হবে পাসও। আবার আরেকটা শাটল ধরে যেতে হবে একদম সেই ট্রেকিং স্পটের কাছে, যেটার জন্য এখানে আসা। কি কাট পেলি রে? এই জায়ন ন্যাশনাল পার্কের অফিস থেকে আমরা কালেক্ট করে নিলাম জায়ন ইনফরমেশন গাইড, আর তার সাথে নিয়ে নিলাম বিউটিফুল আমেরিকা পাস, যেটার দাম লাগলো $80। তবে এই পাসটা নেওয়ার একটা কি সুবিধা জানেন? একবার এই পাসটা কালেক্ট করে নিলে 1 বছর যে কোনো ন্যাশনাল পার্কে এন্ট্রি ফ্রি। এমনিতে পার পারসন পার ভিজিটে পাস হচ্ছে $20 করে। তার থেকে এইটা সুবিধাই হলো। এই স্কাল্পচার্সগুলো সত্যিই খুব সুন্দর দেখুন। ও হাইকিং করছে কাউবয়। আর এই দেখুন জায়ন ন্যাশনাল পার্কের ভিতরে ঢোকার লাইনটা একবার দেখুন। মানে এইগুলো সব শাটল ধরবে, কিন্তু আজকে সানডে তো উইকেন্ড, মানে বুঝতেই পারছেন কি অবস্থা। আর এই ভ্যারাইটি অফ বাটারফ্লাইজগুলো দেখা যায় এই জায়ন ন্যাশনাল পার্কে, সেইগুলোরই লিস্ট এখানে দেওয়া আছে। আর এই যে শাটল এসে গেছে, তবে আমাদের মনে হয় না এখানে জায়গা হবে। ওই পরের ছোট একটা
এসেছে সেটাতে হয়তো হলেও হতে পারে। এটা তো পুরো ফুল দেখুন। ফাইনালি আমরা উঠে পড়েছি শাটলে। এরপর পৌঁছে যাব সেই ন্যারোজে। শাটল থেকে ভিউগুলো দেখুন, ওয়াও! এই যে রিভারটা যাচ্ছে এটা হচ্ছে ভার্জিন রিভার। এটার ওপর দিয়েই আমরা হাঁটবো ওই ন্যারোজে গিয়ে। Down yet again. All other trails around Weeping Rock, very popular trails too, I might add, are still closed because of that 19 slide. Hidden Canyon. ওই শাটলের ভিতর থেকে যেটা দেখালো উইপিং রক, ওটাতেও যাওয়া যেত কিন্তু কিছু কারণে ওটা বন্ধ আছে। আর ফাইনালি আমরা নেমে পড়লাম যেই স্টপটায় আমরা নামলাম, তারপরে এই যে হাঁটছি সেই স্টপটার নাম হচ্ছে টেম্পল অফ সিনাওয়া। আর এই স্কুরেলগুলো খুব সুন্দর আর কিউট জানেন, কিন্তু এদেরকে ফিড করতে বারণ করছে, সেই জন্য সব দিকে সেই নোটিশটাই লাগানো আছে। আর এই স্কুরেলগুলো সামনে আসলে আমি ভিডিও ক্যাপচার করে আপনাদেরকে দেখাবো কীরকম সব এসে এসে খাবার চাইছে জানেন। একটু বসবার উপায় নেই, বসলেই ভাবছে হয়তো খাবার নিয়ে আসছে। ওই ইনফরমেশন গাইডটা আপনাদেরকে দেখালাম যেটা কালেক্ট করেছি, সেখানে কিন্তু দেওয়া আছে অনেকগুলো ট্রেল, কোনটা ইজি কোনটা স্ট্রেনার্স সব কিছু ডিটেলসে দেওয়া আছে। এই ন্যারোজটা যেমন একটু স্ট্রেনার্স ট্রেল। এই দেখুন স্কুরেলটা দেখুন কি কিউট না, ও বাবা! ফার্স্ট টাইম কোনো স্কুরেল এত কাছে এসে আদর খাচ্ছে। দেখুন কি ফ্যাটি ফ্যাটি সব স্কুরেলগুলো, একটু জল খাওয়ার জন্য বসেছি আর ওরা এসে গেছে খাবার চাইতে। বাচ্চারা খুব মজা পাচ্ছে। একটু হলেও ক্যাপচার করতে পেরেছি বার্ডের চার্পিং আওয়াজগুলো, হামিং বার্ডই মনে হলো। আর এইগুলো দেখুন ওয়াইল্ড টার্কি, এগুলো হাইকিং করবার সময় দেখতে পেয়েছি। ওই দেখুন আবার একজন আদর করছে স্কুরেলকে। গল্প করতে করতে পৌঁছে গেলাম আমাদের গন্তব্যস্থলে। এই যে আমরা নিজেদের সব জুতো চেঞ্জ করে পরে নিচ্ছি ওয়াটার শুজ, কারণ ওই জুতো পরে জলে নামা যাবে না। দেখেছেন, এই হলো ভার্জিন রিভার। এটা ন্যারোজ কেন জানেন? দুটো পাহাড়ের মাঝখান দিয়ে এই রিভারটা বয়ে চলেছে, সেই জন্য এই ট্রেকিংটার নাম হচ্ছে ন্যারোজ। ভিজিটার সেন্টারের কাছেই একটা দোকান থেকে পাওয়া যাচ্ছিল ডিফারেন্ট সাইজের হাইকিং শুজ আর হাইকিং পোলসও, মানে সব ভাড়াই পাওয়া যাচ্ছিল পুরো দিনের জন্য। অনেকেই সেটা করেও এসেছে, কিন্তু আমরা যেহেতু বাড়ি থেকে ওয়াটার শুজ নিয়ে এসেছি সেই জন্য আর ওই হাইকিং শুজগুলো নিলাম না, কারণ জানি বেশিটা হাইকিং করতে আমরা পারবো না এই বাচ্চাদেরকে নিয়ে। আর এই যে জলের হাঁটাটা কতখানি জানেন? রাউন্ড অফ 10 মাইলস, মানে 5 মাইল যাওয়া 5 মাইল ফিরে আসা। আমরা হয়তো খুব জোর এদেরকে নিয়ে 1 মাইল যেতে পারবো কিনা সেটাও ডাউট আছে। এই ট্রেলটা স্ট্রেনার্স হওয়ার কারণ অনেকগুলি আছে জানেন, তার মধ্যে একটা কারণ হলো এই আনইভেন স্লিপারি রক্স বা বোল্ডারগুলোর জন্য, যেগুলো জলের তলায় রয়েছে। সেটার ওপর হাঁটতে কিন্তু বেশ মানে কনসেন্ট্রেশন লাগছে আর কি, নইলে কিন্তু যে কেউ স্লিপ করে পড়ে যেতে পারে। আর এই দেখুন ভিউটা দেখুন, শুধু দুটো পাহাড়ের মাঝখান দিয়ে কীরকম রিভারটা যাচ্ছে। তাও আমরা প্রায় 1 মাইলের একটু বেশি গেছিলাম। দেখেছেন, ওই দূরে কিন্তু আমাদের ফিরতে হবে। কিসে দাঁড়িয়েছিস বাবু? Good. You made it, right? আমার মেয়ে তো জলের পোকা, এটা আপনারা নিশ্চয়ই এতদিনে বুঝেই গেছেন। তাদেরকে কিছুতেই জল থেকে আর তোলা যাচ্ছে না। জলটা ইনিশিয়ালি একটু ঠান্ডা লাগছিল, বাট এখন ঠিক হয়ে গেছে। অনেক জোর করে কাঁদিয়ে কাটিয়ে শেষ পর্যন্ত ওপরে নিয়ে এই যে জুতো জামা চেঞ্জ করে ফাইনালি আমরা আবার ফিরে যাচ্ছি সেই টেম্পল অফ সিনাওয়ার, যেখান থেকে বাস ধরে যেতে হবে ভিজিটার সেন্টার। এখন ওই 1-1:30 মতন বাজে, আর রোদটাও কিন্তু চরম। তবে এই হাইকিংটা বলছে হাই সামারে খুব ভালো,
কারণ এই সময় ওই ফ্লোটা ওয়াটারের একটু তুলনামূলক ভালো থাকে, মানে ওই অ্যাঙ্কেল ডিপ অবধি থাকে। স্প্রিং টাইমে স্নো মেল্ট করে, তখন অনেকটা জল হয়ে যায়, প্লাস রেনি সিজনেও প্রায় বুকের কাছাকাছি চলে আসে, তাই তখন ফ্ল্যাশ ফ্লাডের ওয়েদার অ্যালার্টটা দেখতে হয়, তারপরেই কেউ এই ট্রেলটা নিতে পারে। আমরা রোড সাইড ট্রেল যেটা করলাম রিভারের পাশ দিয়ে, সেটা 2.2 মাইলের মতন, মানে আপ ডাউন মিলিয়ে। আর এই দেখুন জায়গাটা কি সুন্দর না, পাহাড়ের পাশে। এতটাই খিদে পেয়েছিল, সেই জন্য আমরা চলে এলাম জায়ন লজে। ফুড এরিয়াতে ঢুকে পড়লাম খাবো বলে। আজকে কিন্তু খাবো প্রপার আমেরিকান খাবার, মানে বার্গার, পিৎজা, ফ্রেঞ্চ ফ্রাইজ, আর তার সঙ্গে সোডা বা কোল্ড ড্রিঙ্কস বলতে পারেন। What are you eating, Namarinda? French fries. You're eating what? You did? Pizza and French fries. Well, but আর তুমি কি বার্গার তোমরা? wait, we got the same French fries. দেখেছেন তো আজকের মেনু, কোনো উপায় নেই তো এই ছাড়া। এখানে তো আর রাস্তার মোড়ের দোকানগুলোতে একটু ভাত, রুটি, চিকেন কষা বা একটু মাছের ঝোল এইসব কিছুই পাওয়া যায় না। আর এই সব লাঞ্চে খেতেও ভালো লাগে না, কিন্তু উপায় না থাকলে যা হয়, পেট তো আর সেটা মানে না। খেয়ে দিয়ে চলে এলাম ভিজিটার সেন্টারের কাছে। আর এই সিস্টেমটা তো বেশ ভালো, এই গরমে এগুলোকে বলতে পারেন সব কোল্ড বাথের মতন, মানে এই যে ভেপারগুলো হচ্ছে সেখান থেকে জায়গাটা কিন্তু ঠান্ডা রাখছে। ওয়াও, এইটা দেখুন একবার। এখানে দেখুন পুরো স্ট্রাকচারটাই করা আছে জায়ন ক্যানিয়নের। পাহাড়ের মাঝখান দিয়ে যাচ্ছে ভার্জিন রিভার, যেটা আমরা গেছিলাম। এটা হচ্ছে রিভার, দেখেছিস? এই যে রিভারটা বসে দেখেছিস? দেখেছিস রিভারটা যাচ্ছে আর দুদিকে প্রাইস করে, দেখেছিস? এটা আমি দেখি। ভিজিটার সেন্টার থেকে আমরা কালেক্ট করে নিলাম ম্যাগনেট, বলতে পারেন যেটা আমাদের প্যাশন। আর ফাইনালি আমরা পার্কিং থেকে গাড়ি নিয়ে বেরিয়ে পড়েছি জায়ন ন্যাশনাল পার্ক থেকে। জানেন কোথায়? দ্য সিটি দ্যাট নেভার স্লিপস, বা বলতে পারেন সিন সিটি, মানে লাস ভেগাস। এটা মোটামুটি ওই 3 ঘন্টার মতন রাস্তা। আগের দিনকে যেমন এসেছিলাম লাস ভেগাস থেকে ব্রাইস, আর এই দেখুন চলে এলাম লাস ভেগাসে। আজকের ডেস্টিনেশন এখানেই। আমরা থাকবো এই হোটেলটাতে। এই হোটেলটার নাম হচ্ছে ওয়েন্ধাম হোটেল অ্যান্ড রিসর্টস। এটা একটা চেইন অফ রিসর্টস, যেমন আমাদের ইন্ডিয়াতে ক্লাব মাহিন্দ্রা বা স্টার্লিং, সেই রকমই আমেরিকাতে ওয়েন্ধাম রিসর্টস। আর এই রিসেপশনে কথা বলতেই আমরা পেয়ে গেলাম বাড়ির চাবি, মানে রুমের চাবি, কিন্তু চাবি না, এই যে ব্যান্ডগুলো, এটা দিয়েই খুলে যাবে দরজা। আমরা এয়ারবিএনবি থ্রু দিয়েই বুক করেছিলাম এই হোটেলটা, আর আমরা 2 বেডরুম নিয়েছি। এরপর তো রুমের ভিতরে গিয়ে দেখাতে পারবো কেমন সব রুমগুলো। তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আপনারা সবাই খুব ভালো আর সুস্থ থাকবেন। আজকের ব্লগটা ভালো লেগে থাকলে প্লিজ একটা লাইক করে দেবেন আর সাবস্ক্রাইব করে নেবেন আমার চ্যানেলটা। আবার দেখা হবে খুব শিগগিরই আরও একটা নতুন ব্লগ নিয়ে। ততক্ষণের জন্য টাটা, গুড নাইট। বাকি ভিডিওটা কিন্তু স্কিপ করবেন না, রুমটাও তো ঘুরে দেখাতে হবে কেমন লাগলো। The blue. 2 বেডরুমে আছে বড় বড় 2টো বেডরুম, একটা হল, মানে ডাইনিং, কিচেন, লিভিং রুম, আর তার সঙ্গে 2টো অ্যাটাচড বাথরুম। দারুণ না ব্যাপারটা? আর খুব সুন্দর কোজি একটা ব্যাপার আছে।